লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোহাম্মদ হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি সাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ইমরান হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন। এছাড়া বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল, মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল ভুইয়া সহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এরা আমাদেরকে অতর্কিত হামলা করছে, দেশীয় অস্ত্র প্লাস স্টিক এগুলো নিয়ে আসে আমাদের প্রায় ১০-১২ জন লোকরে উইন্ডেড করছে। এরা বিএনপির লোকজন, সবাই ছাত্রদল। জামায়াত নেতা মোহাম্মদ হেজবুল্লাহ সোহেল অভিযোগ করেন তাদের পূর্ব ঘোষিত নারী সমাবেশ চলছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে আমাদের উপর হামলা চালায়। এতে তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হন। প্রোগ্রাম করতেছে বিএনপির লোকজন অতর্কিতভাবে এই প্রোগ্রামকে বানচাল করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে, আমরা শুনে আমরা নামাজ পড়ে ওখানে গেছি একটা সমাধানের জন্য, কোনো সমস্যা না হয়। এখানে বিএনপির দুলাল এবং একটা ভাইয়া দুলাল, এদের নেতৃত্বে এই সমস্যাগুলো করছে। অতর্কিত হামলা করতে আমরা প্রায় ১০ জন ভাইয়ের মতো আহত হয়েছে। এখানে আমরা তো কিছু নিয়ে আসছি, অনেক মারপিট করছে বেশি আব্দুর রহমানকে, এবং আব্দুর রহমানের মোবাইলটাও নিয়ে গেছে। ওরা খুব মারাত্মক আঘাত করছে। বলতেছে যে ওরা সুরে নিয়ে আস, ওরা জমা করে দিব। অন্যদিকে বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ চরশাহী ইউনিয়নে তাদের একটি কর্মসূচি ছিল বলে দাবি করেন। তিনি জানান, একই স্থানে জামায়াতের নারী কর্মী সভা চলছিল। অভিযোগ রয়েছে সেখানে নারীদের টিসিবির মালামাল দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড ও ২০ টাকা করে নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ৪ জন আহত হন। আমরা তাদেরকে প্রতিবাদ করি নাই, এটা তারা আইডি কার্ড, তারা বলছে তারা টিসিবির মাল দিবে, ২০ টাকা করে নিচ্ছে, পরে ২০০০ টাকার মাল দিবে, ১০০০ টাকা করে তাদেরকে দিতে হবে। আমাদের লোকজন জানতে চাইছে যে এটা কি, তারা বললো টিসিবি। তো টিসিবি তো এটা সাধারণ মানুষের দায়িত্ব না, বা জামাত ইসলামের দায়িত্ব, এটার জন্য নির্ধারিত লোক আছে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম জানান, ঘটনার বিষয়ে তিনি প্রাথমিকভাবে অবগত নন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় ঘটনাস্থলে অবস্থান নেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজেমি। একটা শান্তিপূর্ণ জায়গায় শান্তিপূর্ণ রাখেন, কি হচ্ছে না সেটা আইনশৃঙ্খলা বাহিনী বুঝবে, তদন্ত করে বুঝবে। আপনি নিজে আইন হাতে তুলে কোনো আত্মীয় অপরাধ নাই। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত নেতাকর্মীরা। হামলার ঘটনায় একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা।